দেখেন আজকে ছেলেটার উপরে কেমন পরীক্ষা। দেখেন এতটুকু দুধের বালক, বাবা চলে গেল, মা চলে গেল, যে মানুষ করলো তাকে নিয়ে নিল। আর গ্রামের লোক সবাই ঘৃণা করে, গ্রামের লোকে সবার ধারণা ওই ছেলেটার লক্ষণ ভালো নয়, দূর দূর করে তাড়িয়ে দেয়। বসে বসে কাঁদছে আর বলছে, প্রভু আর বোধহয় আমি বেশিক্ষণ বাঁচবো না, কারণ 3 দিন খাইনি তো, আর চলতে পারছে না, আর শরীর চলে না, বড় কষ্ট, বড় জ্বালা। আমি চলে যাব প্রভু, কিন্তু যাওয়ার আগে বড় ইচ্ছা ছিল একবার তোমার রূপটা যেন আমি দেখতে পাই। গাছতলায় বসে বসে কাঁদছে, আর ওদিকে ভগবান মনে মনে ভাবছে, এই রে ভক্তকে কি আমি বেশি পরীক্ষা নিয়ে ফেললাম? ওকে 3 দিন খেতে দিইনি, আমি তো নিজেই 3 দিন খেতে পাইনি। কি বাবা, ভক্ত আছে বলে তো ভগবান সেবা পায়, ভক্ত যদি না থাকতো সেবা পেত। এই কজন ভক্তের মধ্যে এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা করে, আর যে সেবা না দিলে আমার ভগবানের খাওয়া হয় না, আমার ভগবান উপবাসে যায়। আজকে দেখেন ছেলেটা 3 দিন উপোস, 3 দিন কিছু খাইনি, আর আমার ভগবানও 3 দিন কিছু খাইনি। ভগবান মনে মনে ভাবছে, যাই একটু দেখে আসি আমার ছেলেটা কি বড্ড বেশি কষ্ট পাচ্ছে। ভগবান একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে, লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। এই খোকা, এই বাবা, আরে আমায় কিছু খেতে দিতে পারবি? আরে যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারেনি, ভগবান তার কাছে আঁচল পেতে দাঁড়িয়েছে। ছোট ছেলেটা বললেন, বাবু আমি যে তোমায় খেতে দেব, তুমি কি জানো আমি তো নিজেই 3 দিন কিছু খেতে পাইনি। তাহলে আমি নিজে যখন খেতে পাইনি, আমি তোমায় কি দেব বলো? ও তুইও আমার মতো 3 দিন খাসনি? শোন, তুইও 3 দিন খাসনি, আমিও 3 দিন খাইনি। একটা কাজ কর, তোর খাবার অভাব হবে না। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানে রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে তুই ওই রামানন্দ স্বামীর আশ্রমে গিয়ে থাকবি। যা, চলে যা, আমি তোকে বলছি। জানো আমি তো যার বাড়িতে যাই সে দূর দূর করে লাথি মেরে দাঁড়িয়ে দেয়, বলে আমার লক্ষণ নাকি ভালো নয়। আমি যার বাড়িতে যাই তার বাড়ি নাকি অমঙ্গল ঘটে, ওই জন্য তো আমাকে কেউ আশ্রয় দেয় না গো। এই ছেলে, আমি বলছি না তুই ওই আশ্রমে যা, দেখবি তোকে আশ্রয় দেবে। ছোট্ট ছেলেটা ধরতে পারলো না, চিনতে পারলো না। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে ওই গুরু রামানন্দের চরণে গিয়ে একেবারে আছাড় খেয়ে পড়েছে। আর যেই না আছাড় খেয়ে বলল, গুরু রামানন্দ স্বামী বলে বলেন, আরে কে? আরে পা ছাড়, পা ছাড়। এই নাম কি, বাড়ি কোথায়, থাকিস কোথায়, বাবা মাকে, আসছিস কোথা থেকে? অনেক প্রশ্ন। ছোট্ট ছেলেটার একটা উত্তর, গুরুদেব এই পৃথিবীতে আমার কেউ নেই। ও তার মানে অনাথ? হ্যাঁ গুরুদেব, আমার আপন বলতে আর কেউ নেই। তা শোন, তুই যে আমার পা দুটো জড়িয়ে ধরলি, আমার আশ্রমে থাকতে গেলে কিছু নিয়ম মানতে হবে। নিয়ম বলো গুরুদেব, কি করতে হবে? আমি সেই করব। শোন, আমার আশ্রমে থাকতে গেলে তোকে মাধুকুরি করতে হবে। আর মাধুকুরির একটা নিয়ম আছে, তুই কারোর বাড়িতে গিয়ে অযাচিত ভাবে হাত পেতে চাইলে হবে না। রাস্তা দিয়ে যাবি, তোর এই গেরুয়া বেশ, কাঙাল বেশ দেখে কেউ যদি কোনো মা ঘর থেকে বাইরে এসে 3 মুষ্টি তোকে ভিক্ষা দেয়, সেই 3 মুষ্টি ভিক্ষা আমার আশ্রমে এসে রন্ধন করে দিবি, তবে আমি ভগবানকে ভোগ লাগাবো। 5
বছরের বাচ্চা বলছে ঠিক আছে গুরুদেব, আমি মুষ্টি ভিক্ষা করব, আমি কারোর বাড়িতে গিয়ে কিছু চাইবো না, তবে শোন, যদি কোনোদিন অন্যথা হয় সেদিন কিন্তু আমি তোকে এই আশ্রম থেকে দূর করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কোনোদিন গুরু বাক্য অমান্য করব না, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম। ছোট্ট বাচ্চাটা আশ্রয় পেয়ে গেল। ভগবান আশ্রয় তো দিয়ে দিল, কিন্তু আশ্রয় দিয়ে ভগবান মনে মনে চিন্তা করলো, একে তো বেশি দিন এখানে রাখা যাবে না। ভক্ত যারা হয়েছে বেশি দিন এক জায়গা নয়, তাকে তো সমাজ তৈরি করতে হবে, তাই না? সমাজে যেতে হবে তাকে। মনে মনে চিন্তা করলো পরীক্ষা নিতে হবে। হঠাৎ ভগবান ডাক দিল, পবন দে, ইন্দ্রদেব, বরুণদেব, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে ওই দুধের বালক যেন আর বেরোতে না পারে। তবে মনে রেখো, যেন আমার ভক্তের অঙ্গে আঘাত যেন না লাগে। যেই না ভগবানের ইঙ্গিত পেল, সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি বর্ষপাত। এত ঝড় বৃষ্টি হচ্ছে বাবা, সেই ঝড় বৃষ্টিতে কেউ আর বাড়ি থেকে বেরোতে পারছে না। আর এদিকে গুরুদেব শিষ্যকে আদেশ দিয়েছে, এই খোকা, এখনো তুই আশ্রমে বসে আছিস, মাধুকরীতে যাবি না? যাচ্ছি গুরুদেব। এই এত ঝড় বৃষ্টিতে শোন, আমি তোকে বলেছিলাম আমাকে মুষ্টি ভিক্ষা করে এনে দিতেই হবে। ঠিক আছে গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টি বাদল মাথায় নিয়ে ছোট্ট বাচ্চাটা বেরিয়ে পড়লো। আর ওই বেরিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছে, কে দেখবে বাচ্চাটাকে, আর কে বা মুষ্টি ভিক্ষা দেবে? সারা গ্রাম ঘুরতে ঘুরতে কেউ মুষ্টি ভিক্ষা দিচ্ছে না। ছোট্ট ছেলেটা মনে মনে চিন্তা করলো, গুরুদেব তো আশ্রমে বসে আছে, গুরুদেব কি দেখতে পাচ্ছে? আমি যাই, ওই জমিদার বড় লোকের বাড়ি থেকে দুটো চাল ডাল একটু চেয়ে আনি। কেন ছেলেটার মনে এই ধারণাটা জাগবে, আর কেন ছেলেটার আজকের কি পরিণতি হবে? এ তো জানে না, যারা যোগী পুরুষ হয় বাবা, ঘরেতে বসে ধ্যানাযোগে সবকিছু দেখতে পেয়ে যায়। এইবার জমিদার বাড়িতে গিয়ে ওই ছোট্ট বালক চাল ডাল আলু সবজি পুটলিতে বেঁধে নিয়েছে। আশ্রমে ফিরে এসেছে, যেমন রোজ রন্ধন করে দেয় আজও দিয়েছে। গুরুদেব পারসটা সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছে। আর এই রামানন্দ স্বামী আসন পেতে দেয়, ডালাটা নিবেদন করে, ধ্যানাযোগে দেখতে পায় ভগবান আসনে বসে প্রসাদ পাচ্ছে। এতটা সাধনার শক্তি ছিল, কিন্তু আজকে শিষ্য ডালা সাজিয়ে দিল, নিবেদন করলো, কিন্তু ভগবান আসনে বসছে না। ধ্যানাযোগে দেখছে কিছুতে, কি আমার প্রভু বসছে না কেন আসনে? তবে কি আমার কোনো এই ডালাতে ত্রুটি হলো? সে পারসটা ফেলে দিয়ে গেছে, আবার নতুন করে পারস সাজিয়ে আবার নিবেদন করেছে। ধ্যানাযোগে বসে দেখছে ভগবান আসনে বসছে না। ধ্যানাযোগে ভক্ত প্রশ্ন করলো, প্রভু কি আমার অপরাধ, কি আমার অন্যায়, যার জন্য তুমি আসনে বসে সেবা করছো না? সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করলো, রামানন্দ, প্রতিদিন তুই আমায় মুষ্টি ভিক্ষা দিস বলে আমি তোর বাড়িতে প্রসাদ পাই। তবে শোন রামানন্দ, আজকে তোর শিষ্য ঘোর অন্যায় করেছে, আর আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে তোর এই আশ্রমে আমি প্রসাদ পাবো না, পাবো না, পাবো না। চমকে উঠলো রামানন্দ, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে, চাই খোকা, এদিকে আয়। ছোট্ট বাচ্চা ছুটে এসেছে, গুরুদেব, গুরুদেব আমায় ডেকেছো? এই সত্যি করে বল, তুই সকালবেলা মুষ্টি ভিক্ষায় গিয়েছিস? আর দেখবেন মা, যারা বাচ্চা হয় খুব ছোট সোজা সরল হয় যারা, তারা মিথ্যাটা আগে বলে না, সত্যিটা আগে বলে ফেলে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা করজোর করে বলছে, গুরুদেব, গুরুদেব এই ঝড় বৃষ্টিতে কেউ আমায় মুষ্টি ভিক্ষা দেয়নি। জানো গুরুদেব, আমি তো এক জমিদার মার বাড়ি গিয়েছিলাম, আর গিয়ে অনেক চাল ডাল এনেছি। জানো গুরুদেব, আমাকে আর এক সপ্তাহ ভিক্ষায় যেতে হবে না, আর এক সপ্তাহ তোমাকে রন্ধন করে তোমার
সেবার কাজ করব। যেই না শুনেছে রামানন্দ স্বামী বলে বলেন দূর হয়ে যা, তোর এত বড় স্পর্ধা। আমি তোকে বারবার নিষেধ করেছিলাম, আমি সন্ন্যাসী মানুষ, আমি গৃহস্থের প্রসাদ পাই না। তোকে বলেছিলাম তুই মুষ্টি ভিক্ষা করবি, তুই তা না করে তুই জমিদার বাড়িতে গিয়ে অযাচিত ভাবে চেয়েছিস। বেরিয়ে যা, এই মুহূর্তে তুই বেরিয়ে যাবি। চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেব গুরুদেব আমাকে মারো, আমাকে মেরে মেরে ফেলে দাও, কিন্তু আমাকে চরণ থেকে ঠেলে দিও না। তবে রে যে শিষ্য আমার ভজনে বাধা দেয়, যে শিষ্য আমার কৃষ্ণ ভজন থেকে সরিয়ে দেয়, সেই শিষ্যকে আমি শিষ্য বলে গ্রহণ করি না। পা ছেড়ে দে বলছি, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক গুরুদেব লাথি শিষ্যের পিঠে। এত জোরে লাথি মেরেছে মা, পিঠে খড়মের চিহ্ন পড়ে গেছে। আচ্ছা বলো তো মা, কত জোরে একটা বাচ্চাকে লাথি মারলে তবে তার পিঠে ওই জুতোর চিহ্নটা পড়ে যায়? কত জোরে লাথি মারলে? ছোট্ট ছেলেটা গুরুদেবের চরণ ধরেছে, গুরুদেব আমাকে মারো, আমাকে মেরে মেরে ফেলে দাও, কিন্তু এই পৃথিবীতে তো আমার কেউ নেই। আমি কোথায় যাব তোমার চরণ ছেড়ে? আমি তোমার চরণ ছেড়ে কোথাও থাকতে পারবো না। আমাকে চরণ ছাড়া করো না গুরুদেব। তবে রে এত করে মারছি, এত করে বলছি, তুই আমায় পা ছাড়বি না? ছেড়ে দে বলছি, ছেড়ে দে পা। পা ছাড়ছে না। না গুরুদেব আমাকে মারো, আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দাও, কিন্তু পা ছাড়তে বলো না। পা ছেড়ে দে বলছি। দিবি না? পা ছেড়ে দিবি না তো? তবে শোন, তোর মতো শিষ্যের জন্য আমার ভজন নষ্ট হয়ে গেল। তোর মতো শিষ্যের জন্য ভগবান আর এই আশ্রমে আসবে না। তোর মতো শিষ্যকে আমি চাই না। এই মুহূর্তে তোকে আমি অভিশাপ দিলাম, তোর জন্ম হবে একটা মুচির ঘরে। বলো না তুমি অমন করে বলো না, আমি যে শহীদ পারেব তুই মুচির ঘরে যাবি, তুই ছোট জাত হয়ে জন্মগ্রহণ করবি। গুরু বাবা অমান্য করার অপরাধে তোর নিজ কুলে জন্ম হবে। আর শুধু নিজ কুলে জন্ম হবে নয়, গুরুদেব এত রেগে গেল, রেগে গিয়ে অভিশাপ দিল, শুধু নিজ কুলে যাবি নয়, আজকে আমি তোকে অভিশাপ দিলাম, এই মুহূর্তে আজকেই তোর জন্ম হয়ে যাক শেষ। এতক্ষণে যে ছেলেটা গুরুদেবের চরণ জড়িয়েছিল, চরণটা ছেড়ে দিয়েছি। চরণ ছেড়ে দিয়ে বলছে, অগ গুরুদেব তোমার এই অভিশাপে আমি মুচি কুলে যাব বটে, কিন্তু আমি রামে জানি না, আমি নারায়ণে জানি না, আমি কৃষ্ণ জানি না। হে দয়াল গুরুদেব আমার উচ্চ কুলে জন্ম হোক আর নিজ কুলে জন্ম হোক, তুমি আমার একটা আশীর্বাদ দিয়ে দাও গুরুদেব, আমি যেন গুরু চরণ আমি যেন ভুলে না যারা। তোমার
চরণ ভুলে না যা। যেই না বলেছি গুরু চরণ যেন ভুলে না যায়, গুরুদেব চমকে উঠেছে। যে শিষ্যকে মারলাম, যে শিষ্যকে অভিশাপ দিলাম, যে শিষ্যকে বললাম আজকেই তোর মৃত্যু হবে, তবু আমার চরণ ভুলতে চাইছে না। শিষ্যকে বুকে করে টেনে নিয়েছে। খোকা, গুরু বাক্য অমান্য করেছিস, শাস্তি তোকে পেতেই হবে, তোকে মুচির কোলে যেতে হবে। যা বাবা, তোর এত ভক্তি, তোর এত প্রেম গুরুর প্রতি আমার জানা ছিল না। গুরুদেব, আমি বড় আনন্দে আছি গুরুদেব। এই যে তুমি আমার পরে আশীর্বাদটা দিলে যে আজকের আমার জন্ম শেষ, এতে আমি খুব সুখী গুরুদেব। এই যে আজকের আমায় চলে যেতে হবে, তবে আমি মুচির কোলে যাব গুরুদেব, আমি যেন তোমাকে ভুলে না যাই। আমি মায়ামোহে জড়াবার আগে যতদিন আমি তোমার চরণ পাবো, আমি ততদিন জল স্পর্শ করব না। তাই গুরুদেব, আমি বলে যাচ্ছি, তুমি যত তাড়াতাড়ি পারো তুমি আমায় দর্শন দিও। ছোট্ট ছেলেটা বলে গুরুদেবকে চরণ ধুলাটা নিয়ে চলে গেল বাবা কাশী ধামে, বারাণসী নদীর গঙ্গার জল। এই বারাণসী নদীর জলে গিয়ে যেই না ওই পা পিছলে গিয়ে ছেলেটা বারাণসী নদীর জলে সাঁতার জানতো না, মানে গুরুদেবের অভিশাপ আছে আজকেই মৃত্যু হবে। বারাণসী নদীর জলে গিয়ে ওই বারাণসীর জলে মৃত্যু হয়ে গেল। আর যখনই মৃত্যু হয়ে গেল, ওই ছেলেটা পরবর্তী ক্ষণে আবার জন্ম নিল কোথায়? ওই বারাণসীর পাশে, যে জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা। যত পাপ তাপ করি না কেন, যেখানে গেলে খণ্ডন হয়ে যাবে। যেখানে তুমি তোমার দেহ রাখবে বাবা, সশরীরে স্বর্গবাস হবে, যেটার দাম হলো কাশী ধামে। কাশী ধামে, কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিতা। ও কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিতা। কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা। ও কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা। উলুধ্বনি হরিধ্বনি আজে ভজিল ভুব, ভজিল ভুব। আজি উলুধ্বনি হরিধ্বনি আজে ভজিল ভুব, ভজিল ভুব। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে ঢোল। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে ঢোল। আজ ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে নিরোল গো। উলুধ্বনি শঙ্খধ্বনি তাদের আনন্দ যার ধরে না, আনন্দ ধরে না। হকে তেরে আবির ভাবে, হকে তেরে আবির ভাবে। ছোট ছেলেটা নতুন করে জন্ম হলো রাঘব রুহিদাসের ঘরে। মুচি পাড়াতে, বস্তি পাড়াতে জন্ম নিল ছেলেটা মৃত্যুর পর। আমার গন্ডগোল হয়নি তো, বোঝা গেল ছেলেটা কেন মুচির ঘরে গেল। এইবার জন্ম নিল কিন্তু হয়ে গেল জাতিস্বর। আমার যারা যারা জাতিস্বর আছে একটু উলুধ্বনি দাও তো দেখি, প্রেম শেষ। বাহ 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 বাবা, যারা যারা উলু দিল তারা কিন্তু সব জাতিস্বর। দেখে নাও আমার জাতিস্বর কাকে বলে। বলে ওইটা তো জানি না, দিতে বললো উলু আমি দিলাম, কিন্তু অত জানার দরকার নেই। জাতিস্বর তাকে বলে আগের জন্মে তুমি কোথায় ছিলে, কি ছিলে, তোমার স্বামী কে ছিল, তোমার ছেলে পুলে কটা ছিল, সব তোমার মনে আছে, তাদেরকে বলে জাতিস্বর। কি মা, যারা যারা উলু দিলে সব মনে আছে তো আগের জন্মে কি ছিলে? তার বেলা নেই।
তো মায়েরা এখানে কেউ আমরা জাতিস্বর নয়, আর জাতিস্বর হলে মা বাঁচতে পারবো? আগের জন্মে হয়তো তুমি এই গ্রামে জন্মেছো, আবার এই জন্মেও জন্মেছো, তোমার স্বামী অন্যের ঘর করছে, তোমার ছেলে পেলে সব অন্যের ঘরে আছে, তুমি দেখতে পাবে? ছোট হলে কি হবে? তুমি তো সব জানতে পারছো, দেখতে পাচ্ছ, বাঁচতে পারবে না। তো আজকে এই ছোট্ট ছেলেটার জন্ম নিয়ে হয়েছে জাতিস্বর। 12 দিন হয়ে গেল মাতৃ স্তনদুগ্ধ খায় না, শুধু ওই মার কোলে বসে বসে কেঁদেই যাচ্ছে। ওঝা বৈদ্য কবিরাজ সব এসেছে, ছেলের কান্না থামে না। তো পাড়ার লোকজনেরা দিদিরা দেখতে এসেছে। এই দিদি, একটা কথা বলবো, ছেলের যখন এত কিছু করে মনে হচ্ছে কোনো বায়ু বাতাস টাতাস লেগে আছে, ওঝা বৈদ্য করে তো কিছু হচ্ছে না, তা হ্যাঁ রে দিদি চল না রামানন্দ স্বামীর কাছে নিয়ে যাই। হরি বল। মায়েরা, ওই ছেলেটার মৃত্যুর পর হয়েছে রুইতাস, রামানন্দের কিন্তু এখনো মৃত্যু হয়নি। আর যেই না রামানন্দ শুনেছে 12 দিন ধরে যে ছেলে মার কোলে বসে কাঁদছিল, খিলখিল করে হেসে উঠেছে। আরে দিদি, ছেলের কি হলো, হঠাৎ হাসলো কেন? বলে মনে হচ্ছে ওই রামানন্দ স্বামীর কাছে নিয়ে গেলে ভালো হবে। চল দিদি, যা হয় হোক, একটু নিয়ে যাই চল। এইবার ছেলেটাকে কোলে করে নিয়ে যাচ্ছে রামানন্দ স্বামীর আশ্রমে। আরে লোহা চুম্বকে যেমন কাছে কাছে এলে একটা টান হয়, কি বাবা লোহার চুম্বক এক জায়গা করো, টান দেবে না? ঠিক প্রকৃত গুরু আর প্রকৃত যদি শিষ্য হয়, গুরু হতে হবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো। শিষ্যের ক্যান্সার গলায় নিয়ে নিল। হ্যাঁ, যে গিরিশ নেশাগ্রস্ত মাতাল কোনদিন গুরুকে গুরু বলে মানলো না, গুরুদেবকে খেতে দিয়েছে, সে সামনে থেকে বাটি কেড়ে নিয়েছে। বলে ও গুরু এত অপমান করেছে, তবু কিন্তু গুরুদেব কোনদিন শিষ্যকে কুচোখে দেখেনি। সব সময় বলতো ওর চৈতন্য হোক। আর ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুরের একটাই কথা, সবাইকে আশীর্বাদ দিলে বলবে চৈতন্য হোক। তার মানে কি বাবা আমাদের কারো চৈতন্য হয়নি? বলে মানুষের মতো দেখতে হলে তারে মানুষ কয় না। মানুষ তাকে বলবে যদি তোমার মনুষ্যত্ব জ্ঞান না হয়, যদি তোমার চেতনা শক্তি না থাকে, তাহলে তুমি মানুষ নও। 10টা 5টা সন্তান দরকার নেই, একটা সন্তান জন্ম দাও, সে যেন 10-এর একজন হয়। হ্যাঁ, আজকে ছেলেটাকে ধীরে ধীরে আনছে, আর ছেলেটার একেবারে কান্না থেমে গেল। আর কান্না থেমে দিতে ওই রাঘব রুইতাস ছেলেটাকে কোলে এনে এইবার আস্তে, এইবার যেই না বাবা ধ্যানাযোগে বসেছে, গুরু রামানন্দ ধ্যানে আছে, সঙ্গে সঙ্গে ছেলেটাকে নিয়ে একেবারে রামানন্দের কোলের কাছে চরণে, আর যেই না ফেলে দিয়েছে, গুরুদেব বলল আরে কে তোমরা? আরে তোলো তোলো তোলো, বাচ্চাটাকে এইরকম মাটিতে ফেলে দিয়েছে গো, তোলো তোলো। তো কেউ তুলতে চাইছে না, আর কেউ যখন তুলতে চাইছে না, গুরু রামানন্দ, বাচ্চা ছেলে তো কি সুন্দর দেখতে গো, ছেলেটাকে নিয়ে আর কোলে করে নিয়ে গুরুদেব রামানন্দ একবার পিঠে হাতটা বুলিয়েছে। আর যেই না পিঠে হাত বুলিয়েছে, সঙ্গে সঙ্গে চমকে উঠলে কে? কে? সত্যি করে বলো তুই কে? বলো তোমার পিঠে হাত বুলিয়ে গুরুদেব চমকে উঠলো কেন? সেই যে আগের জন্মে লাঠিটা মেরেছিল, সেই খড়মের চিহ্নটা এ জন্মে ছেলেটার পিঠে একেবারে খড়মের মতো দাগ পড়ে আছে। হাতটা দিতেই অনুভব করেছে কে? ওরে তুই আমার সেই শিষ্য, যাকে আমি অভিশাপ দিয়ে মুচির কুলে পাঠিয়েছিলাম। সব মনে পড়ে গেল গুরুদেবে। ওরে আয় আয়, ওরে আয় তুই আমার বুকে আয়। ওগো দয়াল গুরুদেব, সেই যদি তুমি দর্শন দিলে, সেই যদি তুমি দর্শন দিলে, তবে 12 দিন পরে দিলে কেন? হে গুরুদেব, ওই নদীর ঘাটে যদি নৌকা না থাকে, এ ঘাটে থেকে ও ঘাটে যাওয়া যায় না। আরে গুরুদেব, তুমি বোধহয় জানো না, এই জগতে যারা যারা গুরু চরণ আশ্রয় করে না, তারা যে ভব নদী পার হতে পারে না। গুরু চরণ
যেন হৃদয়টা শান্ত হয়ে গেল। আর গুরুদেব ছেলেটাকে বলল, খোকা এক মুখে তোকে অভিশাপ দিয়েছে মুচির কুলে জন্মাবি, আমি যদি তোর প্রকৃত গুরু হই আমি তোকে আশীর্বাদ দিলাম, এই জগতে যত কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি আজকে থেকে তোর মধ্যে উদয় হোক, উদয় হোক, উদয় হোক। এক মুখে অভিশাপ এক মুখে আশীর্বাদ। আর এইবার ছেলেটার কানে 12 দিনের ছেলের কানে মন্ত্রটা দিয়ে দিল। যেই না মন্ত্রটা দিল এইবার রাঘবকে বলছে, ও রাঘব তোমরা থাকো কোথায়? গুরুদেব আমরা থাকি ওই মুচি পাড়াতে, বস্তি পাড়াতে। চলো 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 তোমার ছেলেটাকে নিয়ে তোমার বাড়িতে দিয়ে আসি। না গুরুদেব না, যেও না, আমরা মুচি, আমরা ছোট যা। চুপ, একটা কথা বলবে না। মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজি, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ ভজন করে। কে বলেছে তোমরা মুচি তো কি হয়েছে, ভগবানের জাত বিচার নাই, আমারও জাত বিচার নাই। হরি বল। সবার আগে তো মানুষকে ভালোবাসতে হবে। বৈষ্ণবতা পদ অবলম্বন করেছে বাবা, তার মানে এই নয় যে তুমি মানুষকে ঘৃণা করো। যদি মানুষকে ঘৃণা করতো তাহলে আমার চৈতন্য মহাপ্রভু কাজীর বাড়িতে গিয়ে কাজী যে গ্লাসে জল খায় সেই গ্লাসে জল খেত। হ্যাঁ, আগে মনুষ্যত্ব জ্ঞান থাকতে হবে। সবাইকে তুমি প্রেম দাও, মানুষকে ভালোবাসো, তবেই তুমি তো ঈশ্বরকে ভালোবাসতে পারবে। আর মানুষকে যদি ভালো না বাসো তুমি এ জীবনে কেন কোনো জন্মেই তুমি আমার ঈশ্বরকে ভালোবাসতে পারবে না। এইবার যেই না ছেলেটাকে কোলে নিয়ে বলছে, চলো 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 আমি মুচি পাড়াতে যাব, আমি ওই ছোট জাতের বাড়িতে যাব, চল। 12 দিনের ছেলেকে কোলে করে নিয়ে গুরুদেব রেখে এলো রাঘবের ঘরে। দিনে যায়, মাসে যায়, বছরে যায়। কি গো, কেউ কি চিরস্থায়ী? যেতে তো হবে, আগে আর পরে যেতে সবাইকে হবে। দিনে দিনে রুইদাস বড় হচ্ছে। হঠাৎ দৈব দুর্ঘটনায় এক এক করে বাবা চলে গেল, মাও চলে গেল, একা হয়ে গেল রুইদাস। বড় হয়েছে, দেখবেন মা ছেলে যখন বড় হয় বাবা মা থাকলে কোনো চিন্তা ভাবনা থাকে না, কিন্তু বাবা মা চলে যাবার পর কাঁধে একটা দায়িত্ব পড়ে যায়। রুইদাসের সংসার চলবে কি করে? রুইদাস একটা ব্যবসা শুরু করেছে। তবে মায়েরা আমাদের মতো ব্যবসায়ী নয় যে কতটা লাভ করা যাবে, মানে কতটা লাভ হবে। দোকান, একটা মুদিখানা দোকান সাজিয়েছি, কতটা লাভ হবে আজকে, এইটা চিন্তা ভাবনা। রুইদাস ব্যবসা খুলেছিল বাবা, কোনো লাভের চিন্তা নয়, কোনো লাভ নয়। তার প্রতিনিয়ত চিন্তা ছিল 2 জোড়া করে জুতো বানাবে। জুতোর ব্যবসা খুলেছিল, মুচি তো 2 জোড়া করে জুতো বানাবে, আর 2 জোড়ার মধ্যে 1 জোড়া জুতো বিক্রি করে সংসার চালাবে, আর 1 জোড়া জুতো ফ্রিতে বিনামূল্যে ভক্তদের দিয়ে দেবে। রাস্তার ধারে মুচি বসে আছে, তো রোজ রোজ ওই 4টে করে জুতো বানায়, তাই 1 জোড়া দিয়ে দেয় আর 1 জোড়া বিক্রি করে। এর বেশি কিন্তু বাবা বানাবে না জুতো, যে আমার অনেক সময় আছে মানে আমি কি অনেকগুলো জুতো বানাবো, অনেক খদ্দের এসেছে মানে অনেক বিক্রি করব, অত সোজা নয়। একটাই জুতো বিক্রি হবে। আর কেউ যদি চায় আর কেউ যদি নাও চায়, জোর করে তার হাতে ধরে পায়ে ধরে 1 জোড়া জুতো দিয়ে দেয়। এটা তার নিত্য সংকল্প। তো একদিন পথিক যেতে যেতে একটা পথিক জিজ্ঞাসা করছে, আচ্ছা রুইদাস, ও রুইদাস, শুনলাম, আমি গ্রামের লোকেদের কাছে শুনলাম তুমি নাকি রোজ 2 জোড়া করে জুতো বানাও। আচ্ছা রুইদাস, ধরো তোমার 1 জোড়া জুতো একদিন বিক্রি হলো না, ব্যবসায় তো লাভ লোকসান আছে, 1 জোড়া হয়তো বিক্রি হলো না। আচ্ছা রুইদাস, সেদিন কি তুমি উপবাসে কাটাও? সেদিন তোমার সংসার চলবে কি করে, খাও কি? বলে পথিক, উপসে কাটাবো কেন, উপসে কাটাই না, তাহলে কি করো? বলে জানো পথিক, যেদিন আমার ইহ জগতের আহারে জোটে না, সেদিন আমার ঘরে আছে জলধরে মূর্তি। যেদিন আমার বাচ্চাকে জগতের কিছু খাবার পাচ্ছি না, সেদিন কি করি জানো?
ওই মূর্তির চরণে বসে আমার মনে তুলসী আর ভক্তি চন্দন নয়নে জল মিশাইয়ে, মন তুলসী ভক্তি চন্দন, চন্দন বাটবে কি দিয়ে? চোখের জল। তিনটে বস্তু দিয়ে গোবিন্দ চরণ তলে বসে যেদিন জগতের আহারে কিছু পাই না, সেদিন কি করি জানো? হরি নামামৃত রস আমি পানে করি। হে কৃষ্ণ কৃপা অমৃত রস কি বললো মা? হরির নামামৃত রস মানে বুঝতে পেরেছো কোন রসের কথা বললো? কীর্তনিয়া যত অসার কথা বলে যায়, যারা ভক্ত হবে না মা, তারা এই যে বসেছো না, তাদের এই বাহ্যিক জগতের কোনো খিদে আর থাকবে না, কারণ তারা তো সেবা করছে এই হরি নামামৃত রসটা। কীর্তনিয়া যত অসার কথা বলে যায়, কখন একটু সার কথা বলবে, ওইটা আমি পান করবো, ওইটা আমার জীবনের সংকল্প হয়ে দাঁড়াবে। এই যে পান করা, রোহিতাস ছিল তেমন একজন ভক্ত, সারাদিন বসে, যেদিন জুতো বিক্রি হয় না, সারাদিন বসে বসে ভগবানের চরণে হরির নামামৃত রসটা পান করে। আর রোহিতাস একটাই কাজ করতো, হাতে করে কাম, মুখে বলে না, হাতে করে কাম। আর আপনারা আমরা অজুহাত দিই, কখন করব বল মা? ছেলে পুলে মানুষ করব, রান্না বান্না করব, না কাজকর্ম করব, না নাম করব? হ্যাঁ গো, তোমার মুখটা কি কাজ করার জন্য দিয়েছে? মুখটা তো হরির নাম করবার জন্য দিয়েছে, আর হাত দুটো দিয়েছে, পা দুটো দিয়েছে কাজ করার জন্য। রোহিতাস জগৎকে শেখালো, ওরে জীব, হাতে কর কাজ আর মুখে কর না। তো রোহিতাস এত ভক্তি, এত সাধনা মা, প্রতিদিন ওই জুতোর বাক্সে করে ভগবানকে নিয়ে যায়। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন। ওই জুতো, যারা জুতো সেলাই করে দেখবেন মুচি, তাদের কাছে একটা বাক্স থাকে না, আর ওই বাক্সের ভিতরে ফোঁড় থাকে, সুতো থাকে, তাই না? চামড়া থাকে, সুতো থাকে। তো রোহিতাসেরও একটা বাক্স ছিল। সারাদিন তো রাস্তার ধারে বসে রোদে বৃষ্টিতে জুতো সেলাই করতো। তো ভগবান বাড়িতে একা থাকবে, ওই জুতোর বাক্সের ভিতর করে শালগ্রাম শিলাটা নিয়ে যেত। একদিন আমার ভগবান স্বপ্ন দিচ্ছে রোহিতাসকে, রোহিতাস বড্ড কষ্ট হয় রে, তুই ওই যে চামড়ার গন্ধ, তো লোকেরা হেঁটে আসে, তাদের পা ধুলো, বড্ড কষ্ট হয়, পারিস না রোহিতাস আমার জন্য একটা মন্দির করে দিতে? হায় রে, কাকে কি বলছে দেখো। এই কথাটা বাবা লালা বাবুকে বলেছিল। এই যে কান্দির জমিদার লালা বাবু, এই লালা বাবু না ছোটবেলা থেকে বাবা দানি ছিল, খুব দানি। দেখবেন অনেক অনেক ছেলেরা, আপনারা ছেলেদের জন্ম দিয়েছেন, ছোটবেলা থেকে একটু দানি হয়, মানে নিজে না খাবে কিন্তু বন্ধু বান্ধবকে খুব ভালোবাসে। লালা ছিল খুব দানি। তো লালার বাড়িতে একদিন এক ভিখারি এসেছিল বাবা। ভিখারি এসে কন্যা দায়গ্রস্ত, মানে মেয়েকে বিয়ে দিতে হবে। লালার বাবাকে বলেছিল, বাবু আমাকে 1000 টাকা দিতে পারো? তা লালার বাবা বলেছিল 1000 টাকা দেবে না। যেই না বলেছে দেবে না, লালার কানে গেল। লালা ছুটে এসে বাবার পা দুটো ধরেছে, বাবা তোমার তো কিছু অভাব নেই, সোনা দানা টাকা পয়সা জায়গা জমি তোমার ভরপুর। ও বাবা 1000 টাকা তো চেয়েছে, দাম না বাবা তুমি পথিককে 1000 টাকা। সবার সামনে ছেলে বলছে, একটা সম্মানের ব্যাপার। সবার সামনে লালার বাবা পথিককে 1000 টাকা দিয়েছে। পথিক চলে যাবার পর লালাকে বলেছিল, লালা শোনো,
ছেলে ছেলের মতো থেকো বাবা, তুমি এখন ছোট, যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি লোকেদের ডেকে এনে দান করো, তার আগে নয়। যেই না লালার বাবা এত বড় কথা বলেছে রোজগার করে দান করবে, সেই কথাটা ছোট্ট ছেলেটার মাথায় লেগে গেল। মনে রেখো বাবা, কৃষ্ণ ভজনে যদি তোমার মাও বাধা দেয়, শাস্ত্র বিধান দিয়েছে তুমি মাকে ত্যাগ করে দাও। এটা গ্রন্থ বলছে, এটা মৌমিতার কথা নয়। যদি তোমার কৃষ্ণ ভজনে মা বাধা দেয়, মাকে ত্যাগ করো। করেছিল না বাবা রামায়ণে ভরতের মা কৈকেয়ীকে ত্যাগ করেছিল? কোনোদিন মা বলে ডাকেনি, মায়ের মুখ দর্শন করেনি, রামকে বনে পাঠালো বলে, তাহলে মাকে ত্যাগ করে দিল। দেখো, যদি তোমার বড় দাদা ছোট ভাই কৃষ্ণ ভজন করে, বড় দাদা হয়ে যদি তুমি ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দাও, সেই ভাইকেও ত্যাগ করে দাও। যেমন করেছিল বিভীষণ, রাবণকে ত্যাগ করে দিল। দেখো, যদি গুরুদেব ভগবানের আগে গুরুদেবও যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই গুরুকেও ত্যাগ করে দাও। দিয়েছিল না বাবা বলি মহারাজ? শুক্লাচার্যকে ত্যাগ করে দিয়েছিল না? শুক্লাচার্য কিন্তু জানতো ওই যে বামন রূপী সে ভগবান, ত্রিপাদ ভূমি চেয়েছিল, ভালো করে বুঝতে পেরেছিল গুরুদেব যে ওটা ভগবান, আর বুঝতে পেরেও শিষ্যকে ভজনে বাধা দিয়েছিল। বারবার বলেছিল ও যেমন তেমন ছেলে নয়, বলি তুমি ত্রিপাদ ভূমি দান করবে না। বলি নিজে সংকল্প করেছিল, গুরুদেব তুমি জেনে গেছো ওটাকে, জানা সত্ত্বেও তুমি আমার কৃষ্ণ ভজনে বাধা দিচ্ছ। তবে আমি জানি গুরুদেব তোমার বাক্য অমান্য করব মানে আমাকে নরকে যেতে হবে, আমি নরকে যাব, কিন্তু গুরুদেব তুমি আমার কৃষ্ণ ভজনে যখন বাধা দিচ্ছ, আমি তো তোমার বাক্য পালন করব না, আমি তোমার বাক্য অবাধ্য হয়ে নরকে যাব বটে, কিন্তু আমি আজকের ওই বামনকে ত্রিপাদ ভূমি দেব। তাহলে গুরুকে ত্যাগ করে দিল, বাবাকে ত্যাগ করে দিয়েছিল প্রহ্লাদ হিরণ্যকশিপুরকে। তাহলে দেখেন ভুরি ভুরি প্রমাণ, কৃষ্ণ ভজনে যারা বাধা দেবে সবাইকে ত্যাগ করা গ্রন্থ বলছে বাঞ্ছনীয়, কিন্তু কৃষ্ণ ভজন যেন ভুল না হয়। সব ত্যাগ করে দাও, কৃষ্ণ ভজন করতে হবে। আজকে যেই না বাবা, আমার কোথায় ছিলাম? মানে মন প্রাণ আছে কীর্তনে। তাহলে লালার বাবা যেই না বললো রোজগার করে দান করবে, সেই দিন লালা প্রতিজ্ঞা করেছিল পিতাকে ত্যাগ করব। পিতাকে ত্যাগ করে 12 বছর বয়সে লালা চলে গেল বর্ধমান। 20 টাকার বেতনে কাজ করছিল, কর্মচারী, জমিদারের ছেলে হয়ে বাবার একটা কথাই চলে গেল, 20 টাকা মাইনে কাজ করে, তাতেই খাওয়া পড়া, তাতেই থাকে। আর যেদিন লালার বাবার বার্ধক্য দশা এলো, ওই লালার বাবার চৈতন্য হলো, আমার একমাত্র বংশের প্রদীপকে আমি তাড়িয়ে দিলাম, কিন্তু আমি জানি আমার লালার এত জেদ, আমি বেঁচে থাকতে আসবে না। সবাইকে প্রজাদের বলে গেল, যেদিন আমি মরে যাব আমার লালাকে ফিরিয়ে আনিস তোরা। বাবা মরলো, তারপরে এসে লালা বাড়িতে দাঁড়ালো, জমিদারির কাজ চালনা করলো, যে যা চায় লালা তাই দিয়ে দেয়। দান ছত্র খুঁড়েছিল, কারোর কষ্ট কারোর অভাব দেখতে পেল না, কিন্তু একদিন একটা কথায় লালার চৈতন্য হয়ে গেল।